তোমাদের সাথে আমার লাইফের ফার্স্ট গভর্নমেন্ট জব এক্সামের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। এক্সাম সেন্টারে এন্টার করার থেকে শুরু করে এক্সাম দিয়ে বাইরে বেরিয়ে আসা পর্যন্ত আমি কোন কোন ভুলগুলো ফেস করেছি, সেগুলো ইমপ্রুভ কিভাবে তোমরা করবে, সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও গভর্নমেন্ট জবের এক্সাম দিতে গেলে আমাদের স্টুডেন্টদের কোন কোন টিপসগুলো ফলো করতে হয় সেগুলোও ভিডিওতে তোমাদেরকে একে একে বলবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, লাইফে আজ আমি ফাইনালি গভর্নমেন্ট জবের জন্য কোনো এক্সাম ফার্স্ট টাইম দিতে চলেছি। এর আগে আমি একটাও এক্সাম দিইনি, তাছাড়া কোনো ফর্মও ফিল আপ করা হয়নি। তো এইবার যেহেতু প্রথমবার, বুঝতেই পারছো অনেকটাই কিন্তু এক্সপিরিয়েন্স আমার গেইন হবে। তোমাদেরকে তো লাস্ট ভিডিওতে বলেই দিয়েছিলাম আমার হচ্ছে 8 তারিখে টেকনিক্যাল পরীক্ষা। তোমাদের সাথে সবসময় তো স্কুল লাইফের অনেক রুটিন শেয়ার করি, বাট ইন ফিউচার যেহেতু তোমরাও চাকরি বাকরির জন্য অবশ্যই প্রিপেয়ার হবে, তার জন্য আজকের ভিডিওটা হয়তো তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদিও আজকের দিনটা আমি অন্যান্য দিনের থেকে একদমই আলাদাভাবে লিড করতে চলেছি। যেহেতু আজকে এক্সামের দিন, ঘুমটা সব থেকে বেশি ম্যান্ডেটরি কমপ্লিট করে ওঠার, যার জন্য ভালোভাবে একটা ঘুম দিয়ে উঠে নিয়েছি, তবু একটু হাই উঠছিল। তারপর বিনা টাইম ওয়েস্ট করে জাস্ট আমার ফ্রেশন আপ করে আমি চলে এসেছি আমার পড়া রিভিশন করতে। এর মধ্যে তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, এক্সামের দিন তোমরা মর্নিং এ হয়তো প্রচুর হেডেক নাও, প্রচুর চিন্তা করো। আমার মনে হয় সেই দিন সকালবেলাটা চিন্তা না করে তোমাদের যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলোকে রিভাইজ করো, আর নয়তো সব থেকে ভালো হয় সাজেশন ওয়াইজ রিভিশন করো, আর নয়তো কোনো টেস্ট পেপার সলভ করো। আমি যেমন এখন কোনো বই কিংবা কোনো খাতাপত্র কিছুই বার করবো না, কারণ ওখানে অঢেল নোট পড়ে আছে, সেগুলো মুখস্থ বা এখন রিভিশন করার টাইম নয়। এখন শুধুমাত্র হালকা কিছু জিনিস আমাকে ব্রেনে অ্যাবজর্ব করতে হবে, নয়তো এতদিনে আমি যা যা পড়েছি, যেগুলো মুখস্থ করেছি সবই ভুলে যাব, মাইনাসে চলে যাবে পুরোটাই। তার জন্য আমি ভাবলাম চলো তাহলে একটা টেস্ট নেওয়া যাক নিজের সাথে। একটু পরে যেহেতু এক্সাম দিতে যাব, একটা ফুল টেস্ট দিয়ে নিচ্ছি টেক্সট বুক থেকে। এটা হয়তো তোমরা স্কুলের স্টুডেন্টরা পারবে না, কিন্তু যারা হয়তো গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছে তাদের জন্য এই টেক্সট বুক অ্যাপটা একদম বেস্ট বলতে পারো। তবে তোমরা তোমাদের বইয়ের একদম শেষে যে টেস্ট পেপারগুলো থাকে সেগুলো সলভ করতে পারো, তবে হ্যাঁ 4টে থেকে 5টার বেশি দরকার নেই, নাহলে কিন্তু মাথা গুলিয়ে যাবে এই মুহূর্তে। তাই আমিও মাত্র 3-4টে টেস্ট দিয়ে আমি বুঝে গেছি যে হ্যাঁ মোটামুটি প্রিপারেশন। সত্যি কথা বলতে তোমাদেরকে তো শেয়ার করেই দিয়েছিলাম আমাদের এক্সাম ছিল 3 মাস পর, তবে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি, যার জন্য প্রিপারেশন খুব একটা ভালো ছিল না। তাই বলে কি আর পরীক্ষা দিতে যাবো না, এটা কখনো হতে পারে? তাই ঝটাপট টেস্ট দিয়েই কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এখন আমার যে ড্রেসটা আমি একটু পরেই পরে বেরোবো সেটা আমি গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের কোনো ইউনিফর্ম নেই। আর গভর্নমেন্টের এক্সাম দিতে গেলে আমার মনে হয় জিন্স টপ এগুলোর থেকে একটুখানি ট্র্যাডিশনাল কিছু পরাটাই বেটার হবে। তার সাথে সাথে আমি আমার ফোনটাকে চার্জে বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফোন, যেটাই আমি ভিডিও করছি। আর এখন যেটা ভিডিও করে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা সেই আমার পুরনো ফোনটা, যেটাই আগে তোমরা ভিডিও দেখতে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি তুমি কোন মাইক্রোফোন ইউজ করো আর কোন ফোন ইউজ করো, তোমার ভিডিও কোয়ালিটিটা অনেকটাই সুন্দর। এখনো পর্যন্ত তো আমি কোনো মাইক্রোফোন ইউজ করিনি ভয়েস ওভার দেওয়ার জন্য, জাস্ট ইনশট অ্যাপের একটা ভয়েস ওভার দেওয়ার অ্যাপ্লিকেশন থাকে, সেখান থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি। তবে আমাদের বাড়ির আশেপাশে যে হারে নয়েজ, তাতে আমাকে চিৎকার করেই ভয়েস ওভার দিতে হয়। তবে হ্যাঁ, আমার ফোনটা কিন্তু পিঙ্ক কালারের, ব্ল্যাক যেহেতু কভার তাই বাইরের থেকে ব্ল্যাক মনে হতে পারে। তো লিঙ্কটা আমি প্রোভাইড করেই দিলাম, তোমরা এত পরিমাণে যেহেতু কমেন্ট করছো তো তোমরা চাইলে পারচেস করতে পারো, অবশ্যই খুবই ভালো, কোনো ল্যাগ করেনি এখনো পর্যন্ত। তো যাই হোক, এখন ঝটাপট স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে। তো একেবারে রেডি হওয়ার পর আমি কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে স্টেশনে নিয়ে চলে এসেছি, কারণ স্টেশনে আসার আগে এর মাঝখানে রাস্তায় প্রচুর কাজ ছিল। ফটো তোলা থেকে শুরু করে আমার হল টিকিটটা প্রিন্ট আউট করা, এই সমস্ত কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছিল। প্রথমবারে তো আমি ছবি তোলার দোকানে গিয়ে ছবিটা তুলে এসেছিলাম, তো আমি বলে দিয়েছিলাম আমি একটু পরে এসে আমি ছবিটা নিয়ে নিচ্ছি। তো সেভাবেই ওরা রেডি করে রাখছিল, কিন্তু পরে এসে শুনি ওরা নাকি ছবিটা ভালো করে তুলতেই পারেনি, যার জন্য আবারও ছবি তুলতে হয়েছে। আর 15-20 মিনিট ধরে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ওখানেই আমার টাইমটা লস হয়ে গেছিলো বলে একটা ট্রেন আমি মিস করে ফেলি। আর আমার মা তো বসেছিল, মার কাছে একটু বকাও খেয়েছিলাম যে পরীক্ষার দিনটা অন্তত পক্ষে সিরিয়াসভাবে একটু তাড়াতাড়ি তো আসতে পারি। হ্যাঁ, সত্যি কথা বলতে এই জিনিসটা আমি কোনো মতেই ঠিক করতে পারছি না নিজের মধ্যে। তোমাদেরকে হয়তো অনেক কিছু ডিসিপ্লিন শেখায়, তবে এই জিনিসটা আমি নিজের মধ্যে এখনো ঠিক করতে পারছি না। সেটা হচ্ছে পরীক্ষার সময় একটু টাইম মতন ট্রেন ধরা কিংবা সমস্ত
ডকুমেন্টগুলো আগে থেকেই গুছিয়ে রাখা। তবে বেশি না, জাস্ট 2 মিনিটের জন্য সামনে থেকে ট্রেনটা চলে গেছিল, কি আর করা যাবে। তার পরে যেহেতু ট্রেন ছিল তাই বেঁচে গেছি এই যাত্রায়। তো ফাইনালি 10:58 ট্রেনটা ঢুকে গেছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম আজকে যেহেতু পরীক্ষা সেই জন্য হয়তো ভিড় থাকতে পারে, তাছাড়া সোমবার যেহেতু, কিন্তু দেখলাম না সেরকম খুব একটা ভিড় নেই। যদিও বনগা লোকাল মানে সবসময় ভিড় থাকে, তবে আজকের দিনটা দেখলাম ভিড় ছিল না। তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমি ব্যাগে করে কি কি নিয়ে এসেছি সাথে করে আজকে। তবে সেরকম কিছুই আনিনি, যেহেতু সেরকম মুখস্থ করার কিছু নেই, সমস্ত কিছু ফোনেই আমার পড়ার ছিল। শুধুমাত্র একটা জলের বোতল, পেন আর হল টিকিটটা নিয়েছি, যেটা ছাড়া তো আমাকে ঢুকতেই দেবে না। চলো তাহলে একটা সিনেমাটিক শর্ট তোমরা দেখে নাও। সত্যি কথা বলতে ট্রেনে বসে আমি অতটাও প্যানিক নিই না যে আমার এক্সাম বলে ট্রেনে বসেও পড়ে পড়ে যেতে হবে। তবে হ্যাঁ, আমার ট্রাভেল করতে যেহেতু একটু প্রবলেম হয়, যার জন্য আমি সবসময় আমলকি বা টক কিছু ক্যারি করি। তবে আমলকি এগুলো তো যেহেতু ট্রেনে সবসময় অ্যাভেলেবেল থাকে তাই কোনো প্রবলেমই হয় না। আজকে তো আমার সেন্টার পড়েছিল মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামটা অনেকটাই আমার মায়ের চেনা, কারণ এখানে মাকে মাঝে মাঝেই আসতে হয় মায়ের কাজের জন্য। তবে আমি মধ্যমগ্রামে খুব একটা আসিনি, বলতে গেলে আজকে প্রথমেই আসলাম, যার জন্য মাই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে আসলো আমাদের সেন্টারে। স্টেশন থেকে জাস্ট 5 মিনিটেরই হাঁটা পর। তারপর তো আমি সোজা চলে গেছিলাম পরীক্ষা দিতে। তারপর এই ভিডিওটা দেখছো, আমি পরীক্ষা 2 ঘন্টা দিয়ে তারপর বেরোচ্ছিলাম, সেই সময় মা আমাকে ক্যামেরা করে দিয়েছিল। এর মাঝখানে কি কি হয়েছে অবশ্যই বলবো একটু পরে। এই যে দেখছো, এটা হচ্ছে মধ্যমগ্রামের TCS এর যে সেন্টার, সেই সেন্টারটা। হ্যাঁ, এখানেই আমার পরীক্ষা পড়েছিল। এই যে দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল। আমি অনেকের মুখে শুনছিলাম এখানে নাকি নতুন এই সেন্টারটা খুলেছে। তো যেটা বলার ছিল, এর মাঝখানে আমি পরীক্ষার কি কি করলাম, কি কি আমার এক্সপিরিয়েন্স হলো সেগুলো তোমাদেরকে বলবো। সবার ফার্স্টে যখন লাইন দিয়ে আমি গেটের কাছে ঢুকি, তখনই মেয়েদেরকে বলে দিয়েছিল ক্লাচার কিংবা কোনো মেটালের জিনিস রাখাই যাবে না, হাতের সমস্ত কিছু খুলে আসতে হবে। তবে আমার মনেই ছিল না যে নাকেরও এমনকি মেটাল, যেহেতু ওটাও খুলতে হবে, তাই নাকেরটাও আমি অবশেষে খুলি। আমার মা তো দৌড়ে এসেছিল যখন আমি ওগুলো খুলছিলাম, ভেবেছিল কি না কি হয়ে গেছে। তবে এইরকম পরিস্থিতি আমার কোনোদিনই হয়নি যে হাতও ফাঁকা, কান নাক সমস্ত কিছু ফাঁকা। বলতেই পারো একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। গভর্নমেন্ট জবের পরীক্ষায় যে এইরকম মেটালের কোনো জিনিস নেওয়াই যাবে না, সেটা আমার কোনো দিনই জানা ছিল না। এই প্রথমবার জানলাম, যেহেতু নেক্সট টাইম আর কোনোদিনও সেই ভুলটা হবে না। তাছাড়া তো তোমরাও নিশ্চয়ই ইন ফিউচারে গভর্নমেন্ট জবের এক্সাম দেবে, প্রত্যেকেই দেবে, যার জন্য তোমাদেরকেও আগে থেকে আমি বলে দিচ্ছি কোনো দিনও মেটালের কোনো জিনিস ক্যারি করবে না, বাড়িতেই রেখে যাবে। আমার সাথে যেহেতু আমার মা ছিল, তাই সমস্ত সোনার জিনিসপত্র মার হাতেই দিয়ে দিয়েছিলাম। কিন্তু তোমাদের যদি কখনো গার্জিয়ান না থাকে সাথে, স্বাভাবিকভাবে ব্যাগে রেখেই তোমাদেরকে নিচে পরীক্ষা দিতে হবে, রেখে দিয়ে আর কি। কিন্তু তোমাদের চিন্তা তো ওইদিকে থাকবে যে ওগুলো যদি হারিয়ে যায়। তবে আমার যেহেতু মা ছিল, সেই প্রবলেমটা হয়। অনেকের তো এমনটাও হয়েছে যে চুল বাঁধার জন্য বাড়ি থেকে জাস্ট ক্লিপটাই নিয়েছিল, সেটাও খুলতে হয়েছে, যেহেতু চুল হয় তোমাকে গার্ডার দিয়ে বাঁধতে হবে, না হলে চুল ছাড়াই তোমাকে যেতে হবে। এইরকম একটা পরিস্থিতিও অনেকের পড়তে হয়েছে। আচ্ছা, এইগুলো বলতে বলতে একটা কথা বলি, ট্রেনের মধ্যে এই যে সব সময় দেখি লেডিসরা একদম গেটের কাছে গিয়ে বসে থাকে, এগুলো আমার না একদম আনকমফোর্টেবল লাগে। যদিও অনেকে আছে ম্যানেজ করে যখনই স্টেশন আসে উঠে দাঁড়ায়, কিন্তু অনেকে উঠতেই চায় না, এই প্রবলেম হয়। তবে কিছু বলতে গেলেই ঝগড়া করবে, সেজন্য কেউই সাহস করে কিছু বলতে পারে না। তো আর যেটা বলছিলাম, মেয়েদের ক্ষেত্রে তো এগুলো তোমাদের বাধ্যতামূলক মানতেই হবে। আর ছেলেদের ক্ষেত্রে কখনোই ওয়ালেট নিয়ে যাবে না, তোমরা ক্যাশ টাকা নিয়ে যেতে পারো, কোনো কয়েন নেবে না বা কোনো ওয়ালেট নেওয়া যাবে না। মেটালের কোনো কিছুই না, মেটালের অনেক সময় কি ছেলেরা ব্রেসলেট পরে, তো সেই রকম কিচ্ছু নেওয়া যাবে না। তো বুঝতেই পারছো, বাড়ির থেকে এবার থেকে কোনো কেউ এক্সাম দিলে অবশ্যই প্রিপেয়ার হয়ে যেও, আমার মতন পরিস্থিতি যেন কারণ না হয়। তো এইদিকে দেখো, দেখতে দেখতে এক একটা স্টেশন পেরিয়ে আমরা বাড়ির দিকে পৌঁছাচ্ছিলাম, আর ট্রেনের মধ্যে একেবারে ফাঁকা হয়ে গেছিল। তবে পরে জানতে পারলাম এই ট্রেনটা ঠাকুরনগর ছাড়া আর এর থেকে বেশি দূর যাবে না, মানে ঠাকুরনগরের পরে চাঁদপাড়া স্টেশন যাবে না, যেহেতু এটা ঠাকুরনগর লোকাল, ডাইরেক্ট বনগাঁয় চলে যাবে। তাই আবার নামতে হলো আমাদেরকে, না নিয়ে ট্রেনটা চলে গেল। এখনো মোটামুটি 40 থেকে 50 মিনিট বসেই থাকতে হবে। তারপর তো বসে থাকতে থাকতে অবশেষে আমাদের ট্রেনটা আসলো। তবে কি করব বলো, প্রচুর
খিদে পেয়েছিল, যেহেতু ভাত টাত কিছুই খাইনি। মাঝখানে দেখেছো তোমরা একটা বাউলি কেক আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আর এইটার কারণেই আমার সব থেকে বড় ভুল হয়েছিল, কারণ আমি যখন এক্সাম দিচ্ছিলাম তখন ঘরের মধ্যে প্রচুর গরম ছিল, যার কারণে আমার বাইরে আসার পর প্রচুর পরিমাণে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, আর এই ঠান্ডা খাওয়ার জন্যই আমার গলা ব্যথা হয়ে গেছিল। আর এখনো পর্যন্ত সেই গলা ব্যথাটা রয়েছে, যার জন্য ভয়েসও একটু ভালোভাবে দিতে পারছিলাম না। তো চলো, অবশেষে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে আসতে আসতে দেখো অলরেডি রাত হয়ে গেছিল। সে কখন বেরিয়েছি আর কখন বাড়ি আসলাম। আমার সাইকেলের আওয়াজ শুনে তো আমার ভাইপো আমাকে দেখতে এসছে যে আমি কি না কি ওর জন্য খাবার নিয়ে এসেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি, যে আমাদের এক্সামটা ছিল অ্যাকচুয়ালি সিবিটি এক্সাম, মানে কম্পিউটার বেসড, কোনো ওএমআর শিট বা রিটেন এক্সাম কিছুই না। আমাদেরকে কম্পিউটারের সামনে বসে কম্পিউটারে সব সলভ করতে হবে। আর একটা রাফ শিট দিয়েছিল, পেনও দিয়েছিল, যেখানে তোমার কোনো ম্যাথের কোনো সলিউশন কিংবা রিজনিংয়ের সলিউশন তোমরা করতে পারো। তো অনেকটাই পেজ ছিল, আমার খুব একটা বেশি লাগেনি। তারপর তো অবশেষে আমি বাড়ি এসে একটু গরম জল খেয়ে নিয়েছিলাম, গলার অবস্থা খারাপ ছিল। আর তার সাথে আমার সমস্ত কানের নাকের সব পরে নিয়েছিলাম, খালি কানের খালি নাকের একদম আমার ভালো লাগে না। তারপর তো আমি অবশেষে আমার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি, আর এখন আমি প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, কি আর বলবো তোমাদেরকে। তাই আর এর থেকে বেশি আমি কন্টিনিউ করছি না। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করতে ভুলে যেও না। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।